এখন একটা ফ্রেম স্ট্রাকচার বাড়ি করতে যাবেন, তো ফ্রেম স্ট্রাকচার বাড়ির আপনার পিলার হচ্ছে গিয়ে মেন। তো পিলার কেটে যদি আপনারা চৌকাঠের কেলাম বসান, তাহলে কিন্তু এটা আপনার পিলার দুর্বল হয়। এটা হচ্ছে গিয়ে বেচিং এর জায়গা। তো বেচিং এর জায়গা এবং কি চুল আর শেলের জায়গা সম্পূর্ণ এক লেভেলে করে দেওয়া হয়েছে। তো অবশ্যই আপনারা পিলার কাটাকাটি না করতে দিয়ে মিস্ত্রিদেরকে অবশ্যই আপনারা এরকম 5 ইঞ্চি গাঁথনিগুলা ব্যবহার করার চেষ্টা করবেন। তো প্রত্যেকটা পিলারের সাইডে আপনার গাঁথনি দেওয়া হয়েছে। এখানকার ইঞ্জিনিয়ারের কথাই হচ্ছে কি আপনার পিলার কাটাকাটি যাবে না। যেরকম প্রত্যেকটা দেখেন আমাদের সাইডে প্রত্যেকটা পিলারের গোড়ায় আপনার গাঁথনি আছে। গাঁথনির কাজের কোয়ালিটি ফুল হইলে হবে না। ফ্রেম স্ট্রাকচার বাড়িতে আপনাদের অবশ্যই খেয়াল করতে হবে, পিলার কাটাকাটি না করে এরকম গাঁথনিগুলা করে দিবেন, কারণ পিলার কাটলে আপনাদের পিলারটা দুর্বল হয়ে যায়। ঠিক আছে? তো তার ক্ষেত্রে কিন্তু আপনার ভূমিকম্পের সময় পিলার ক্র্যাক করতে পারে এবং কি আপনার ছাদের ক্ষতি হতে পারে। কারণ আপনার দেখা গেছে আমাদের পুরো শরীরের লোডটা কিন্তু পায়ের মাধ্যমেই থাকে। তো বিল্ডিং এর ক্ষেত্রেও এগুলা ধরতে হবে যে বিল্ডিং এর ছাদের লোড, ভীমের লোড কিন্তু আপনার সব পিলারের উপরে থাকে। তো পিলার কেটে যদি আপনারা দেখা গেছে চৌকাঠের কেলাম বসান, তাহলে তো আপনার পিলারটা দুর্বল হচ্ছে। তো অবশ্যই আপনারা এরকম গাঁথনিগুলা করে দিবেন প্রত্যেকটা পিলারের সাইডে। তো আমাদের এই সাইডে প্রত্যেকটা পিলারের সাইডে গাঁথনি করা হয়েছে। প্রত্যেকটা পিলারের সাইডে গাঁথনি করা, প্রত্যেকটা পিলারের সাইডে গাঁথনি করা এখানে। এটা হচ্ছে গিয়ে বেচিং এর জায়গা। তো বেচিং এর জায়গা এবং কি চুল আর শেলের জায়গা সম্পূর্ণ এক লেভেলে করে দেওয়া হয়েছে। এক এক জায়গায় এক এক রকমের কাজ হয়ে থাকে, তো কোনো কাজের সাথে কোনো সাথে তুলনা নাই। কারণ প্রত্যেকটা বিল্ডিং এর কাজ যদি একই রকমের হইতো, তাহলে সবাই মিস্ত্রি, সবাই ইঞ্জিনিয়ার, সবাই কন্ট্রাক্টর হতো। তো এখানে দেখেন আপনার চুলার শেল এবং কি বেচিং এর শেল এক লেভেলে ঢালাই করা হয়েছে।